হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, ভালোই চলছে। যাই হোক, অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে একটা গানের চ্যানেল করব। কাকে দিয়ে গান গাওয়াবো বা কে গাইবে এই নিয়ে অনেকটা কনফিউজ ছিলাম যে কি হবে, করতে পারবো কি না। তারপরে হঠাৎ করে একদিন চিন্তা ভাবনা নিয়েই ফেললাম যে চলো একটা গানের চ্যানেলই করে ফেলি। যাই হোক, চ্যানেলটা এখনও কমপ্লিট হয়নি। তার আগে আমাদের একটা গান রেকর্ড করা হয়ে গেছে অলরেডি। তার যে মিউজিকগুলো করা হয়েছে, কিভাবে কি করা হয়েছে, সেইগুলো আমি আজকে ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছি। যাই হোক, আহ, এই ভিডিওটা করার একটাই কারণ যে ফার্স্ট টাইম মানুষ কতটা স্ট্রাগল করে, কতটা চেষ্টা করে, সেইগুলো একটু তুলে ধরেছি। এই যে ভাইটা মিউজিক বাজাচ্ছে, অর্থাৎ গিটার বাজাচ্ছে, এই ভাইটা যখন এর 5 বছর বয়স তখন থেকে এই মিউজিক নিয়ে আছেন এবং সে ভালো গান গাইতেও পারে, সে স্টেজ প্রোগ্রামও করে। আর যাই হোক, যে এডিট করছে, যে এডিটার, মিউজিক ডিরেক্টর, তিনিও মোটামুটি ভালো অভিজ্ঞ একজন। সে ভালো মিউজিক তৈরি করতে পারে, সেই আজকে আমার এই গানের মিউজিকটা করছে। সে বলছিল যে অন্য কাউকে দিয়ে গাইয়ে দিতে। আমি ভাবলাম যে অন্য কাউকে দিয়ে গাইয়ে আবার তাকে কখন কোথায় পাবো। আমি নিজেই মনে মনে ডিসিশান নিয়েছি যে যাই হোক, আমি খারাপ হোক ভালো হোক যতদূর পারি আমি নিজে গাইবো। খারাপ হলে মানুষ দুটো বাজে কথা বলবে, বা অনেকে যে যার ভালো লাগবে সে ভালো বলবে। খারাপ ভালো মন্দ নিয়েই তো পৃথিবী। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এই যে গিটার বাজাচ্ছে এ সম্বন্ধে কিছু কথা বলেছি। আর তার সাথেও আর কিছু কথা বলার আছে। যে তাকে তোমাদের বলেছিলাম যে 5 বছর ধরে সে গিটার বাজাচ্ছে, অর্থাৎ শিখছে। আজকে প্রায় তার বয়স বর্তমানে ধরে নিতে পারে 25 থেকে 28-এর মধ্যে। আজকেই 20 বছর ধরে সে গিটার শিখছে। 20 বছরের মধ্যে যে গিটারে কতটা পারদর্শী হয়ে গেছে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। খুবই পারদর্শী হয়েছে। সে নিজে গানও গায় এবং ভালো রেকর্ডও করতে পারে, সে স্টেজও প্রোগ্রাম করে। মোটামুটি ভালো অভিজ্ঞ ছেলে। আর যিনি মিউজিক করছে এর সম্বন্ধে কিছু না বললেই নয়। ইনি মিউজিক নিয়ে ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি মিউজিক ডিরেক্টর হব। যাই হোক, মিউজিক তৈরি করছে, নিজের গানও কখনো নিজের গানে মিউজিক দিচ্ছে, আর সে কন্টিনিউ কাজ পাচ্ছে। তাই তাই সেই বিষয়ে তোমাদের একটা কথাই বলবো যে এদের পাশে তোমরা থেকো। এরা যেসব গানগুলো আপলোড করে বা যেসব মিউজিকগুলো তৈরি করে, তোমরা একটু সাপোর্ট দিও। সাপোর্ট না দিলে হয়তো এরা এগোতে পারবে না। সবই কিছুই তোমাদের উপরে। আর আমি যে চ্যানেলটা তৈরি করি, সেই চ্যানেলে কিছু দিনের মধ্যে গান আপলোড করব। তোমরা অবশ্যই দেখবে এবং পাশে থাকবে। যদি ভালো লেগে থাকে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের ভালোবাসাই তো সব, না? তোমাদের ভালোবাসা যদি না পায় তাহলে তো ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে কেউ কোনো জায়গা করতে পারেনি। কেউ হয়তো ভালোভাবে সুন্দরভাবে জায়গা করছে নিজের ট্যালেন্ট দিয়ে। আমরা চেষ্টা করছি নিজের কাজের অভিজ্ঞতা দিয়ে ইন্ডাস্ট্রিতে, ইউটিউব বা ফেসবুকে একটুখানি তোমাদের মনে জায়গা করে নেওয়ার জন্য। যাই হোক, পরিচয় পেতে গেলে তো কিছু পরিশ্রম করতে হয়, নিজের ট্যালেন্টকে প্রকাশ করতে হয়। তা না হলে তো নিজের ট্যালেন্টগুলো নিজের মধ্যেই চাপা পড়ে থাকবে, সেগুলো হয়তো বাইরে প্রকাশ হবে না। যাই হোক, যারা মিউজিক করছে এরাও খুব সুন্দর। আর কখনো যদি আপনারা চান যে আপনাদের ইচ্ছে আছে বা এদের সাথে কথা বলবেন, এদের সাথে দেখা করবেন বা এদের সাথে কাজ করতে চান, অবশ্যই থাকতে পারেন, অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। যথেষ্ট ভালো ছেলে। আর দেখতেই পাচ্ছ কীভাবে মিউজিকটা তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছ স্ক্রিনটা কীভাবে মিউজিকগুলো তৈরি হচ্ছে। তার আগে তো তোমাদের কিছু বলিনি। এবার চলো কোথায় কী আছে সেইগুলো তোমাদের দেখাচ্ছি। স্ক্রিনটা দেখতে পেলে এই যে দেখতে পাচ্ছ, একটা হেডফোন দিয়ে তোমার কানে দিয়ে দেবে, সেখানে দাঁড়িয়ে তোমার গানগুলো গাইতে হবে তোমার নিজের মতো করে। যে যেমনভাবে যে মানুষ যে ধরনের গান পছন্দ করে সব ধরনের গানই এখান থেকে রেকর্ড করা হয়। এবং মিউজিকও ভালো দেওয়া হয়। আর আপনি যেমন গান নিয়ে আসবেন সেই ধরনেরই মিউজিক তৈরি হবে, কোনো প্রবলেম নেই। যেমন মিউজিক চাইবেন সেরকম মিউজিক তৈরি করা হবে। মিউজিকের সাথে সাথে তুমি যদি না পারো, তোমাকে হাতে দিয়ে একটু শেখানো হবে যে সে প্রথমে এসছে, তার চেষ্টা আছে। অর্থাৎ আপনার যদি কোনো চেষ্টা থাকে, চেষ্টার উপরে সব। চেষ্টা যেদিন হারিয়ে ফেলবেন সেদিন হয়তো কেউ তোমার পাশে থাকবে না বা কেউ শেখাবেও না। এরা সত্যি কথা বলতে যথেষ্ট হেল্প করে। আমি কিছুই জানতাম না, এরা আমাকে যথেষ্ট হেল্প করেছে। যে চলো আমরা আছি তো, আমাকে মনে একটা সাহস দিয়েছে। আমিও চেষ্টা করেছি, জানি না কতটা কী করতে পেরেছি। যখন
গানটা আপলোড করব, তখন বুঝতে পারবে যে কতটা ভালো গিয়েছি বা কতটা খারাপ হয়েছে। তোমরা একটু বলে দেবে, আর সব কিছু তো তোমাদের হাতে। আর এই ভাইটা যে গিটারটা বাজাচ্ছে অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই গিটারের আওয়াজটা যখন আমার গানের মাধ্যমে শুনতে পারবে, তখন এই বাইটার গিটারটা সম্বন্ধে যে গিটার বাজিয়েছে তা কিন্তু কিছু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যে না ভালো বা খারাপ, যেটা তোমাদের মনে যেটা আসে, তোমাদের মন যেটা বলে সেটাই, যে ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ হবে। তাহলে আমাদের মধ্যে একটা জিনিস আসে যে আজকে হয়তো সে গিটারে হয়তো খারাপ করেছে, বা যে গাইছে বা যে গান গাইছে সেও হয়তো কোথাও কোনো জায়গায় ভুল করেছে। তোমাদের কমেন্টের জন্যই আমরা অপেক্ষায় সবসময় থাকবো। আর সত্যি কথা বলতে সঙ্গে পাশে অবশ্যই থাকবে। তোমাদের ভালোবাসা এবং তোমরাই সব। তোমরা যদি না থাকো তাহলে হয়তো আমরা সামনের দিনে এগোতে পারবো না। তোমাদের ভালোবাসা সামনের দিনগুলোকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। আর প্রত্যেককে বলছি, তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।